কথা ও কাহিনীর ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরপর ৩টে ভয়ের গল্প বলবো, মানে একদম সাংঘাতিক ভয়ের গল্প। তো প্রথম গল্প বলি। একজন দাদা ক্যাটারিংয়ের ব্যবসা করে। হ্যাঁ, তো সেই দাদাটা একদিন আমাদের বাড়িতে এসেছিল। দেখলাম একদম দারুণ ভয় টয় পেয়ে আছে। আমাকে বলছে যে, শোনো জানো তো এরকম এরকম এক ঘটনা ঘটেছে। আমার তো ভীষণ, আমি তো ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসি। তো বেশ মন দিয়ে শুনলাম। তো ভাবলাম যে আপনাদের সবাইকে এই গল্পটা শেয়ার করে দিই। ও গল্পটা হলো গিয়ে যে, ওই দাদাটা, মানে গল্প বললে ভুল হবে, একদম সত্যি ঘটনা। হ্যাঁ, তো ওই দাদা যেহেতু ক্যাটারিংয়ের বিজনেস করেন, তো ওনাদের না অনেক রাত্রি করে বাড়ি ফিরতে হয়। তো একদিন কি হয়েছে, মানে ওরা ওদের একটা পার্টিকুলার একটা মানে ম্যারেজ হল আছে, যেখান দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে বেরোতে ওদের বাড়ি পর্যন্ত আসতে, মানে ওই রাস্তাটা বেশ ভয়ের, মানে অনেক দুর্ঘটনা ওই রাস্তাটায় ঘটেওছে। ও রাত্রিবেলা খুব, মানে খুব দরকার না হলে কোনো মানুষ ওই রাস্তা দিয়ে আসে না। কিন্তু ওকে তো ফিরতেই হবে। তো ওই ম্যারেজ হলটাতেই এরকম একটা অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠান সেরে আসতে আসতে ওই দাদাটার মানে অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়েছিল। তো এবারে ও বাইক চালিয়ে আসছে। তো বাইক চালিয়ে আসতে আসতে দেখছি কি যে, রাস্তায় হঠাৎ মানে বেশ কিছুটা যাওয়ার পরে দেখছি যে একটা, মানে একজন ভদ্রলোক বাইকে করে আসছেন, এদিক দিয়ে আসছেন বাইকে করে, আর ওখান থেকে একটা বিশাল লরি এসে বাইকটাকে দাঁড়াম করে ধাক্কা দিয়ে, হ্যাঁ, একদম চলে গেল, লরিটা বেরিয়ে গেল। আর ওই ভদ্রলোক যে বাইকে বসেছিল সে একদম ছিটকে পড়ে গেল, পড়ে একদম মানে স্পট ডেড। আর বাইকটা একদম সাইডে অনেকটা ছিটকাতে ছিটকাতে গিয়ে পড়ে গেল। ও সেটা দেখতে দেখতে, আর বাইক চালাচ্ছে তো ওটা দেখে মানে ও এমন হয়ে গেছে, ও কিছুটা গিয়ে মানে দাম করে পড়ে গেছে। তো পড়ে গিয়ে ও বেশ মানে ভালো মতো ইনজিওর হয়েছিল, কিছু ভাঙেনি ওর, কিন্তু বেশ মানে ভালোই লেগেছিল ওর। তো এবারে ও পড়ে গেছে, তো ওর ওর ওপরে ওই ওর বাইকটা পড়ে গেছে। তো ও না ওরকম দেখছে যে, মানে পড়ে গিয়েও দেখছে যে ওই ভদ্রলোক ওরকম মরে পড়ে আছে, আর বাইকটা দূরে ছিটকে গেছে, আর ও ওরকম পড়ে আছে। তো ও দেখছে যে রাস্তা দিয়ে না আরও দু একটা বাইক চলে গেল। তো বলছে কি যে বাইকগুলো একদম মানে যে ওর দিকে তাকিয়ে 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 চলে গেল বাইকগুলো, মানে ওকেও হাতটা ধরে কেউ তুললো না, আবার মানুষটা যে মরে পড়ে আছে তাকেও কেউ তুলছে না, দেখছে না। ও ওরকমভাবে কিছুক্ষণ পড়ে থেকে যখন একটু ও ঠিক হয়েছে, যে একটু যে আমি উঠতে পারবো এরকম করে, ও বাইকটাকে আস্তে আস্তে সরিয়ে উঠেছে। তা উঠে পড়ে ওর ভাইকে ফোন করেছে যে, জানিস তো এরকম আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা আর তার আগের ঘটনাগুলো ঘটেছে যে এরকম একটা লরি এসেছে, এরকম করে মানে মেরে দিয়েছে একজন বাইক চালককে। তো ওটা দেখেই আমি একদম, আমার কি হলো, আমি পড়ে গেলাম। তো তুই আয় একবার, এসে আমাকে নিয়ে চল, আমি বাড়ি যাওয়ার অবস্থাতে নেই। তো ওর ভাই এসেছে, এসে বলছে কি যে ওকে তুলছে আর কি, মানে জল টল দিয়ে ওকে তুলছে, ভালো করে বসিয়ে, যে ওঠ চল আমার সাথে বাইকে করে চল। তো বলছে হ্যাঁ যাবো, দেখ কখন থেকে পড়ে আছি, এত লোক যাচ্ছে আমাদের কেউ তুলছেও না, আর ওই দেখ ওখানে একটা মানুষ দেখ মরে পড়ে আছে, দেখ লরিটায় করে পিষে দিয়ে চলে গেল, দেখ লোকটাকে, দেখ দেখ। তা ও ঘুরে দেখছি কোথায়, ওই কেউ তো পড়ে নেই। বলছে বাইকেও তো পড়ে নেই, আর ওই লোকটাও তো নেই। তা ও তখন এরকম করে ঘুরে দেখছে, এমা তাই তো, মানে কেউ নেই ওখানটায়, মানে ওখানে আর কেউ নেই, মানে ওই অ্যাক্সিডেন্টটা অ্যাকচুয়ালি ওটা ওখানে কেউ ছিলই না, ও ওরকম দেখলো। হ্যাঁ, তো অনেকেই ভাববে হয়তো যে ড্রিঙ্ক টিঙ্ক করে আছে তার জন্য দেখেছে, তাহলে ও কিন্তু ড্রিঙ্ক করে না একদমই, ওর কিছু ফিজিক্যাল প্রবলেম আছে, তো এর জন্য ওর একদম মানে ড্রিঙ্ক করা একদম নিষেধ, তো ও খায় না। তার মানে ওটা সত্যি ওর সাথে হলো। তার মানে কি, এবারে ও তো বাড়ি টাড়ি চলে গেল। তো এরপরে ওখানে আরও সব জিজ্ঞাসা করলো, জানো তো এরকম আমরা দেখেছি, এরকম আমার সাথে এরকম হয়েছে, তো এটা কি ব্যাপার ছিল। তো ওখানে নাকি তো বলেছে যে এরকম একটা মানে রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে লরি ওরকম একটা মানে বাইক নিয়ে যাচ্ছিল একজন ভদ্রলোককে, ওরকম ধাক্কা মেরে দিয়ে লরিটা বেরিয়ে চলে গেছে, আর ওই ভদ্রলোক ওখানেই মানে স্পট ডেড হয়ে গেছিলো, পড়েছিল। তারপরে পুলিশে এসে নিয়ে গেছে, এই ঘটনা ঘটেছে। তো কেমন চিন্তা করো ভূতের গল্প, যে ওই ভূত আবার ওকে ওরকমভাবে, মানে ওই ঘটনাটা আবার পুনরায় হয়েছে সেটাও দেখেছে, দেখে বেচারা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কিন্তু মানে এটা বলাটা কত সহজ, কিন্তু যার সাথে সেই মুমেন্টে ওটা হয়েছে
সেটা তো কি সাংঘাতিক ভাবো। আচ্ছা চলো, তো আরেকটা গল্প এই দাদাটাই বলেছে আমাকে। তো যে ওখানে মানে দেখবে প্রত্যেকটা অনুষ্ঠানে তো একটা করে স্টল বসে, ফুচকা স্টল বসে, কখনো মানে পকোড়া টকোড়া, কফি স্টল টল বসে। তো একটা ফুচকাওয়ালার ঘটনা, ওই ওই দাদার সাথেই কাজ করে ফুচকাওয়ালাটা। তো ওই ম্যারেজ হলটাতে ওরকম আম, একটা অনুষ্ঠান ছিল। তো ওই ফুচকাওয়ালা দেখবে সবাইকারই মানে যারা ক্যাটারিংয়ে কাজ করে বা ফুচকাওয়ালা যা কফি স্টল দেয়, যারা স্টল ফল দেয়, ওদের দেখবে মানে সবাইকে খাইয়ে তারপর সবাই খাবে, চলে যাওয়ার পরে ওদের খেতে খেতে দেখবে অনেকটা সময় হয়ে যায়, মানে অনেক রাত হয়ে যায়। তো ওদের স্বভাবতই রাত্রিবেলা ফিরতে হয়। তো ওরকম সেদিনও ওই ফুচকাওয়ালা দাদাটার অনেক দেরি হয়ে গেছিলো। তো দেরি হয়ে গেছিলো, তো ওই দাদাটাকে বলছে যে মানে যে মালিক আর কি, তো বলছে যে দাদা শোনো, আমি খাবারটা এখানে খাবো না, তুমি আমাকে প্যাক করে দাও, আমি নিয়ে চলে যাই। তো বলছে ঠিক আছে, খাবি না, ঠিক আছে প্যাক করে দিই। বলছে হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আবার খাবো তারপরে যাবো, তো আরও অনেকটা রাত হয়ে যাবে, আমাকে বাড়িটা ফিরতে হবে, তো তুমি আমাকে দিয়ে দাও। তো বলছে, ঠিক আছে। বেশ মাংস টাংস মিষ্টি টিষ্টি সব একদম ভালো করে সাজিয়ে ওকে দিয়ে দিয়েছে। তো ও এবারে ওই রাস্তাতেই ও একদম যাচ্ছে, ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছে, আর খাবারটা ওই ঠেলা গাড়িটাতেই আছে। তা যেতে যেতে ও দেখছে, ও বুঝতে পারছে যে ওর পিছনে না কেউ একটা আসছে, হ্যাঁ কেউ একটা আসছে। তা ও ঘুরে তাকাচ্ছে, দেখছে না কেউ তো নেই, আবার ঘুরছে, আবার নেই, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখছে ওর মুখের সামনে একটা বিশাল হাইটের, মানে সেটা কত হাইট হবে, 8-9 ফুট কি তারও বেশি, একদম সাদা কাপড় পরে, মানে সাদা কাপড় আর কি, একটা সাদা কাপড়ের মতো, যে সাদা কাপড় পরিপাটি করে পরে আছে ওরকম না, মানে একটা সাদা কাপড়ের মতো একটা এসে বিশাল লম্বা আর দাঁড়িয়ে দিয়েছে ও সামনে। তো ও মানে ওইটা দেখে এবারে কি মানে এমন হয়ে গেছে যে ও আর ওই যে ঠেলা গাড়িটা ছেড়ে আসতেও পারছে না, মানে ফেলে দিয়ে আসতে পারছে না, আবার দৌড়াবে, মানে ও পুরো সে ভ্যাবাচাকা খেয়ে গেছে। তা এবারে ওটা আরো আস্তে আস্তে এগিয়ে আসছে, এগিয়ে এসে এসে ওর যে খাবারটা ছিল না প্লাস্টিকে, তা ওটা মানে ওই খাবারটা এসে হাত দেয়া মাত্রই ওই যে সাদা কাপড় যেটা আর কি দেখছে ও, ওই খাবারটা নিয়ে না ওটা একদম নিমিষে ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, একদম পুরো ভ্যানিশ। তো ওই ফুচকাওয়ালাটা ওটা দেখে একদম সেন্সলেস, ওখানেই সেন্সলেস। তাই এবারে এই দাদাগুলো তো যেহেতু অনেক রাত করে ফিরে, ওই রাস্তাটা দিয়ে ওদের আসতে হয়, ওরা যখন আসছে তখন এসে দেখছে যে ওই ফুচকাওয়ালাটা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এবারে উঠাচ্ছে, বলছে এই ওট ওট ওট, তোর কী হয়েছে? বলছে যে আরে, তখন উঠেছে একটু, মানে একটু ফিরেছে আর কি, জ্ঞান ট্যান ফিরেছে, জল টল দিয়েছে। তো বলছে তোর কী হয়েছে? বলছে আর বলো না, এরকম একটা সাদা কাপড় পরে কে এসে না এরকম চলে এলো, প্রথমে তো আমার মনে হলো পিছন পিছন কে হাঁটছে, তারপরে এরকম করে চলে এলো, দিয়ে খাবারটা নিয়ে না কোথাও ভ্যানিশ হয়ে গেল। তো দাদা, আমি কিন্তু আর রাত করব না, তুমি আমার খাবার দিয়ে দেবে। হ্যাঁ, আমি একদম পুরো ফুচকা একদম প্রথম দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে, আমি আর ওয়েট করব না, আমি বেরিয়ে চলে আসবো। ওই মানে ওই ফুচকার যে স্টলের যে দাদাটা, ও কিন্তু কখনো কোনো মানে কোনো ইয়েতেই, মানে কোনো অকেশনেই ও কিন্তু আর রাত করে না। ও মোটামুটি ওই 10টা 10:30টার মধ্যেই ও বলে আমাকে ছেড়ে দাও, আমি বেরিয়ে চলে আসবো, আমি খাবো না তাও ভালো, খাবার নেবো না তাও ভালো, কিন্তু আমি চলে আসবো। তো ও আর ওখানে মানে থাকে না, অত রাত করে ও আর থাকে না। তো এই দুটো হলো যে ওই ক্যাটারিং করে যে দাদাটা, তার গল্প। এবার নেক্সট গল্প যেটা বলবো, এটা আমাকে একটা দাদা বলেছিল যে ওই দাদাটা মানে তখন হোস্টেলে থাকতো, হ্যাঁ। তো এবারে বাড়ি থেকে প্রথম যখন হোস্টেলে যাচ্ছে, হোস্টেলে গিয়ে দেখছে যে হোস্টেলে কোনো রুমই নেই, হোস্টেল পুরো বুক হয়ে গেছে। তা তখন বলছে যে এবারে বলছে ও খুব কাকুতি মিনতি করছে যে এ বাবা, একটাও রুম নেই, একটাও বেড ফাঁকা হবে না, আমি কী করে থাকবো, আমি এত দূর থেকে এসেছি, মেসে থাকার মতো আমার তো ক্ষমতা নেই, তো একটু যেমন করে হোক একটু ব্যবস্থা করে দিন না। তো বলছে শোনো, একটা রুম খালি আছে, কিন্তু ওই রুমটা না মানে ওটা
খালি থাকা ভরা ওটা সমান। বলছি কেন কেন সমান কেন? বলছে না ওই রুমটা একটু প্রবলেম আছে। তো আপনি এক কাজ করুন না, এখানে কাছাকাছি মেস পাবেন, মেসে থাকুন। তো বলছে দেখুন আমি তো বলছি আমার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপ আছে, আমি ওরকম করে আমি থাকতে পারবো না, আমাকে আপনি দেন না ওই রুমটাই আমাকে দেন। হ্যাঁ, বলছে ঠিক আছে তাহলে রুমটায় থাকো, কিন্তু তুমি তোমার রিস্কে থাকবে। ওই ওরকম কথোপকথন হচ্ছে। তো ওটা করতে করতে আরেকটা ভদ্রলোকে মানে আরেকটা ছেলে এসছে। তা এসে বলছে ও সেই রুমের জন্য এসেছে। তো বলছে যে ওইরকম রুম তো নেই, কিন্তু ওই একটা রুম আছে, তো ওটা ওনাকে বলছি যে নেওয়ার কথা না, মানে নেওয়া না নেওয়া সমান। তো উনি বলছেন থাকবো, তাহলে দেখুন যদি আপনারা দুজন ওই রুমটায় থাকতে পারেন তো। হ্যাঁ, তাছাড়া কিন্তু আর অন্য কোনো রুম হবে না। যেহেতু ওই রুমটা খুব একটা ভালো নয়, তো সেই কারণে আমরা বলছিলাম যে না হোস্টেল ফাঁকা নেই। কিন্তু আপনারা যখন বলছেন নেবো, বলছে কেন খারাপ কেন? কি হয়েছে রুমটাতে? বলছে রুমটা কিছু হয়নি, মানে রুমটাতে ঠিক কমফোর্টেবল নয়, থাকার জন্য ঠিক নয়। তো আর কিছু বলেনি। তো এই ঠিক আছে আমরা আপনি ম্যানেজ করে নেবো, আপনি দিয়ে দেন, চাবিটা দিয়ে দেন। তো তখন ওরা দুজন মানে ওই দাদাটা আর ওর ওই মানে আরেকজন যে ছেলে হলো, ওরা দুজনে মিলে ওই রুমটাতে ঢুকলো। আর রুমটায় ঢুকেছে, ঢুকে দেখছি বাহ! রুমটা তো বেশ ভালো, দুটো বেশ ভালোই মানে চৌকির মতো, হ্যাঁ, তক্তাপোশ যেমন বলে ওরকম পাতা আছে। আর রুমটা বেশ ভালো, হ্যাঁ, লাইট টাইট সব ঠিক আছে। বলছি কী ব্যাপার কেন বলছিল? এতে যত বদমাইশি, হ্যাঁ, মনে হয় কারোর জন্য দেখ রেখে দিয়েছিল, মিথ্যেই বলে দিল। হ্যাঁ, বেশ ভালো তো রুমটায়, কী প্রবলেম আছে? বেশ মানে জানলা টানলাও আছে বড়-সড়, বেশ হাওয়া ঢুকছে, কী অসুবিধা রুমটাতে? কোনো অসুবিধাই নেই। তো এবারে ওরা তো একদম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমটা, হ্যাঁ, তো একদম রেডি ফেডি হয়ে সব কিছু ইয়ে করেছে। আর ওই দাদাটা বলছে যে আমার একটা স্বভাব ছিল জানিস তো, আমি যেখানেই যেতাম আমি না ওখানে একটা মানে একটা ঠাকুরের মূর্তি আর মানে ছোট্ট একটা মূর্তি আর একটু ধূপ আমি ওখানে জ্বালাতাম, একটু ঠাকুরকে নকুলদানা একটু জল দিয়ে আমি পুজো দিতাম। মানে আমি যেখানেই যাই আমি ওটা করি। মানে আমি কোনো রুম ভাড়া নিয়ে সেখানে থাকি কি নিজের বাড়িতে থাকি কি আমি কোনো হোস্টেলে গেলাম আমি এটা করি, আমার একটা স্বভাব। আমি স্নান টান করে এরকম একটু পুজো করি। ব্রাহ্মণ ছিল। তো ওরকম ঠাকুরটা রেখেছে ওখানে। তো ওই ধূপ আর ইয়ে টিয়ে দিয়েছে, নকুলদানা দিয়ে পুজো টুজো দিয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে এরকম ঠাকুরের পুজো টুজো দিয়েছে। তো দেওয়ার পরে তারপরে এবারে তো রাত হয়েছে। হুম? তো রাত হওয়ার পরে মানে সারাদিন ওভাবে কেটেছে ওদের। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এবারে ওই দাদাটার কি স্বভাব ছিল, ও একটু দেরি করে মানে লেট নাইট পর্যন্ত ও পড়াশোনা করতো। হ্যাঁ? তা ও দেখছে মানে ওই পাশের যে মানে ওর যে রুমমেট ছিল সে শুয়ে পড়েছে। আর এ একটু মানে রাত করে যেহেতু পড়ে ও পড়ছে। রুমের লাইটটা জ্বালা আছে পড়ছে। তো ও দেখছে যে যে দরজাটা মানে লাগানো আছে, হ্যাঁ? রুমের দরজাটা লাগানো আছে। তো দরজা লাগানো দেখবে যে যখন আমরা দরজা লাগিয়েও দিই, তো এরকম যখন দরজার পিছন দিয়ে কেউ হেঁটে যায়, যে দরজার নিচে একটা পড়ে না ছায়া, মানে বোঝা যায় যে একটা কেউ যেন হেঁটে গেল। হুম? তো ওরকম ও দরজা দেখছে যে অনেকক্ষণ ধরে কেউ একটা মানে ওই মানে যে বেলকনিটাতে, বেলকনি ঠিক বলবো না, মানে বড় বারান্দাটাতে, মানে প্রত্যেকটা রুমগুলো আছে তো মধ্যিখানে একটা বারান্দা, যেখানটা কমন বারান্দা, যে কমন প্যাসেজ যেটা, সেখানটা দিয়ে একটা কেউ যেন হাঁটছে। মানে এরকম করে যাচ্ছে, সোজা যাচ্ছে, আবার এরকম করে ফিরে, ফিরে আসছে। অনেকক্ষণ ধরে এটা দেখছে। তাই এবারে ও ভেবেছে কি যে কি জানি হয়তো মানে কেউ হাঁটছে, হয়তো কেউ পায়চারি করছে। তো এবারে ওরও অনেকক্ষণ পড়া হয়ে গেছে, ও লাইটটা বন্ধ করে ও শুয়ে পড়েছে। তো শুয়ে পড়ার পরে তা অর্ধেকটা রাত মানে আরেকটু কি বলবো ওই যখন 2:30 এরকম বাজে, 2:30 হঠাৎ করে না ওদের রুমের দরজাটা ছিটকানি লাগায়নি, রুমের দরজাটা ঠেসানোই আছে। তো হঠাৎ করে না রুমের দরজাটা খুলে গেছে। তা যখন খুলে গেছে ওই যে পাশের যে রুমমেটটা ছিল, ও তো মানে পাশের ছেলেটি ও তো অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, ওর ঘুমটা ভেঙে গেছে। এ কিন্তু অঘোরে ঘুমিয়ে গেছে, মানে ও একটু দেরি করে শুয়েছে তো স্বভাবতই ও ঘুমটা মানে চোখটা লেগে গেছে। ও উঠতে পারেনি, ও ঘুমোচ্ছে। এ হঠাৎ করে উঠে এ দেখছে কি যে এ বাবা দরজাটা এরভাবে খুলে গেল। তো ও উঠে এরম করে ছিটকানিটা মানে দিতেই যাবে, হ্যাঁ? তা ওকে মনে হচ্ছে যেন কে মানে ঠিক মনে হয় না যে আমি এরকম করে দরজাটা লাগাতে যাচ্ছি, তো মনে হচ্ছে যেন আমাকে কেউ সামনের দিক থেকে এরকম করে টেনে নিচ্ছে। মানে সামনের দিক থেকে কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু মনে হচ্ছে ওকে যেন সামনের দিক থেকে কেউ টানছে। তা ও তারপরে আস্তে, আস্তে কি করেছে মানে একটু সরে টরে এসে দরজাটা হুড়মুড় করে দিয়ে বন্ধ করে দিয়েছে। ভাবছি যে এটা কি হলো?
এইরকম তো কখনো হয় না। হ্যাঁ, তা কি জানি তাহলে হয়তো নতুন জায়গা, কি হলো শরীরটা খারাপ করলো নাকি না এরকম কেন হলো? ঠিক আছে, ও শুয়ে পড়েছে এখন। পরের দিনকে সকালবেলা উঠেছে, দিয়ে উঠে বলছে, "জানিস তো কালকে এরকম আমার হয়েছে।" ওই দাদাটাকে বলছে। তো বলছে, "কালকে আমিও দেখছিলাম যে অনেক রাত পর্যন্ত রুমের বাইরেটায় কে যেন হাঁটাহাঁটি করছে, কে যেন হাঁটাহাঁটি করছে।" তা বলছে যে, "এ বাবা! এরকম হাঁটাহাঁটি করছে, কে হতে পারে বলতো?" তা এবারে ও গিয়ে হোস্টেলের যে মানে যে ইয়েতে আছে, যে ম্যানেজার আছে তাকে বলেছে যে, "আচ্ছা দাদা এরকম হচ্ছিল।" তো বলছে, "আপনাদের তো আগেই বলেছিলাম রুমটা নেওয়ার দরকার নেই।" ওই রুমটা নেওয়ার দরকার নেই, রুমটার প্রবলেম কী আছে সেটা বলুন। সেটাও বলছে না। রুমের প্রবলেমও বলছে না। তো এবারে কী করবে? ঠিক আছে, আ কিছু একটা হবে হয়তো। ওরা দেখবে ব্যাচেলর ছেলেরা অত কোনো কিছু গ্রাহ্য করে না। ঠিক আছে, হয়েছে, হয়েছে। তো একটু আমরা যেমন মেয়েরা যেন বাপরে! এরকম কেন হচ্ছে? না বাবা এখানে থাকবো না। কিন্তু ব্যাচেলর ছেলেদের এই ব্যাপারটা থাকে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওরকম ওদেরও তো পরের দিন আবার রাত হয়েছে। তো রাত্রিবেলা এবারে ওরা শুয়ে আছে। তো রাত্রিবেলা শুয়েও ও দেখছে যে মানে ঘুম হয়নি। যেহেতু আগের দিন একটু এরকম হয়েছে। ওরা ভাবছে একটু দেখি একটু যে কি আ হচ্ছে। তো দেখছে কি যে হ্যাঁ, সত্যিই ওই দরজাটা নিচ দিয়ে মনে হচ্ছে যেন কেউ যাওয়া আসা করছে। হুম? তা এবারে এরা দুজন কি করেছে? বলছে, "চল একটু দেখবি যে কে যাতায়াত করছে?" এরকম করে। তো বলছে, "ঠিক আছে চলো।" এবারে দরজাটা না মানে সেদিন ছিটকানি লাগিয়েছিল। ছিটকানিটা একটু খুলে এরকম করে একটা ফাঁক করে দেখে না, দেখছে কি যে এরকম একটা দড়ি, এরকম দড়িটা ঝুলছে আর ওই একটা ছেলের গলায় ফাঁস লাগানো আছে। মানে গলায় ফাঁসটা লাগানো আছে আর দড়ি উপর থেকে ঝুলছে। দেখছি ওরকম করে না হেঁটে মানে ওই ফাঁস সমেত হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে যাচ্ছে। ওরা যাওয়াটা দেখছে মানে এদিকে ফেরাটা না, ওইদিকে যাচ্ছে। ওইটা ওরা দেখে আর দরজা-ফরজা বন্ধ করে একদম দুজন একসাথে গুটি মেরে বসে গেছে। কি হলো এটা? এটা আমরা কি দেখলাম? কোনো প্রকারে সেই রাতটা কেটেছে। তা এরপরে পরের দিনকে গিয়ে ম্যানেজারকে বলেছে। বলছে, "আমাদেরকে সত্যি করে বলুন। দেখুন আমরা তো এখানে থাকবোই না যা দেখেছি। তা সত্যি করে বলুন যে কী হয়েছে? কী হয়েছে বলতে হবে।" হ্যাঁ? তখন বলছে যে, "শোনো, অনেকদিন আগে এই হোস্টেলের এই রুমটাতেই একটা ছেলে তার কিছু হয়তো বাইরে কোনো একটা কারণে সে খুব মানে ডিপ্রেস হয়ে গেছিল। হ্যাঁ? তো ও কি করে এখানে এসে এই ঘরটায় এসেও হ্যাং হয়ে যায় ফ্যানের সাথে। হুম? তো সেই থেকে ওই যে হয়ে গেল তো ওকে তারপরে নিয়ে ওর বডি পোস্টমর্টম হয়েছে, সবই হয়েছে। কিন্তু ওই রুমটাতে না তারপরে যারাই এসেছে ওরা সবাই দেখেছে কি যে রুমের মধ্যে দড়িটা দিয়ে মানে ফ্যানের সাথে ওই দড়িটা দিয়ে ওরকম করে হ্যাং হয়ে একটা বডি ঝুলছে। এটা সবাই ভেতরে দেখতো যারা ওই রুমটায় থাকতো। কিন্তু ওই যে বললাম ১ম এ দাদাটা ব্রাহ্মণ ছিল আর পুজো করত। তো যেহেতু পুজো করত, ব্রাহ্মণ ছিল, ওই রুমটার ভেতরে কিন্তু আর ঢুকতে পারল না। তো রুমটা এবারে ওই রুমটাতে থাকতো ওই ভূতটা। ও রুমের মধ্যে থাকতে পারছে না। তাহলে ও কি করবে? ও বাইরেটাতে গুড়গুড় করছে। হ্যাঁ? তো বলছে, "বাপরে! ঘাট হয়েছে। আমরা তো আর এখানে থাকবোই না।" তো ওরা গিয়ে একটু কষ্ট-টষ্ট করে পাশেই একটা মেসের মধ্যে তারপরে ওরা ভাড়া নিয়ে থাকলো ওখানটায়, ছেড়ে দিল। তো এই ছিল আজকের গল্পগুলো। হ্যাঁ? তো কেমন লাগলো একটু বলবেন, একটু কমেন্ট করবেন। হুম? ঠিক আছে। আজকের মতো গুড নাইট।